বন্ধুরা, একটা কথা আছে জানেন তো, চোর বাপকেও ছাড়ে না। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এই কথাটাই পুরো সত্যি প্রমাণিত হলো। কারণ উনি গিয়েছিলেন বিজেপি সরকারের বিরুদ্ধে কোর্টে কেস লড়তে। সেখান থেকে সওয়াল করার পর যখন উনি বাইরে বেরোচ্ছিলেন, সাধারণ মানুষ ওনাকে চোর চোর স্লোগান দিলেন। দেখুন, একটা আপনাদের কথা বলি, এতদিন উনি মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার চারপাশে সিকিউরিটির বলয় ছিল। আর এই সিকিউরিটি বলার জন্য সাধারণ মানুষ কি বলতে চাইছে, কি তাদের মনের কথা, সেটা কিন্তু উনি জানতে পারতেন না। কারণ ওনাকে ঘিরে রাখতেন কিছু ওনারই আশেপাশের লোকজন, যারা শুধু ওনার প্রশংসাই করতেন। কিন্তু আজকে উনি মুখ্যমন্ত্রীও নেই, আর আজকে ওনার পাশে সেরকম ওই প্রশংসা করার মানুষদের ভিড়ও নেই। তো তাই আজকে সাধারণ মানুষের আসল কথাটা তিনি নিজের চোখে দেখতে পেলেন এবং শুনতে পেলেন। তাই সাধারণ মানুষ আজকে ওনাকে চোর চোর স্লোগান দিচ্ছেন। এখন অনেকে হয়তো ভাববে যে বিজেপির লোকেরা জড়ো করে এটা করা হচ্ছে, এটা কিন্তু তেমনটা নয়। কারণ আপনারা দেখেছেন যে এই সরকারটা যে তৃণমূলের আমলে ছিল, সেটা কতটা দুর্নীতিবাজ সরকার ছিল। তাদের কত মন্ত্রীরা ইতিমধ্যে অ্যারেস্ট পর্যন্ত হয়ে গেছে। তো সেটার থেকে এটা অবশ্যই পরিষ্কার যে সাধারণ মানুষের মনের কথায় তিনি আজ নিজের চোখে দেখলেন। তাই ওনাকে আজকে চোর চোর স্লোগানটা শুনতে হলো। আর যদি এখনো ওনার এই ভ্রান্ত ধারণাটা চলে গিয়ে থাকে যে উনি ভোটে হারেননি, ওনাকে জোর করে হারিয়ে দিয়েছে, তো তাহলে একটু ভেবে দেখুন যে তিনি 15 বছর ধরে কিরকম দুর্নীতি করেছিলেন, যার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে ওনাকে এরকম চোর চোর স্লোগান দিচ্ছেন। এরপর আমি আপনাদের সাথে যে ঘটনা নিয়ে আজকে আলোচনা করার জন্য এসেছি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একটার পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই চলেছেন, এবং বিস্ফোরক সিদ্ধান্ত বললেও সেটা কম বলা হবে। কারণ একের পর এক তিনি যেসব সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেটা আপনারাও মিডিয়ার মাধ্যমে অবশ্যই দেখছেন। এরই মধ্যে তিনি আরো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে আরজি কর ফাইল। আপনারা মনে থাকবে আরজি করের সেই ঘটনা 9 আগস্ট 2024 সালে যেটা ঘটেছিল, যেটা সারা ভারতবর্ষের মানুষদের নাড়িয়ে দিয়েছিল, এমনকি বিদেশের মানুষদেরকেও নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার ফাইল আবার ওপেন হলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার ছিল, তখন আপনারা দেখেছিলেন কিভাবে কেসটাকে ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছিল। শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করে তাকে শাস্তি দিয়ে এই কেসটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। শুধুমাত্র ওই অভয়ার মা রত্না দেবনাথ, উনার লড়াই, তার সাথে আমাদের রাজ্যের মানুষের লড়াইয়ের জন্য আর বিজেপি সরকার আসার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার আসার এক সপ্তাহ হলো না, এই কেস কিন্তু ওপেন হয়ে গেল। শুধুমাত্র ওপেনই হয়নি, প্রাথমিকভাবে 3 জনকে সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হলো। এবং যাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাদের নামগুলো শুনলে আপনারা সবাই অবশ্যই অবাক হবেন। কারণ এরা সবাই কিন্তু খুব বড় পদে নিযুক্ত অফিসার ছিলেন। তো দেখুন, সবার প্রথম যাদের সাসপেন্ড করা হয়েছে, বিনীত গোয়েল। আপনারা সবাই জানেন 3 জন আইপিএস অফিসারের মধ্যে ইনি হচ্ছেন একজন তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন। তো আপনাদের মনে থাকবে এই যে বিনীত গোয়েল, এনাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার ছিল, তখন সাসপেন্ড করানোর জন্য বা ওনাকে তার ডিউটি থেকে সরে করানোর জন্য, কমিশনার পদ থেকে সরে করানোর জন্য কত আন্দোলন করতে হয়েছিল। এবং এত সব করার পরও মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডও ওনাকে শুধু ওনার এই কমিশনারের পদ থেকে সরে করে দিয়েছেন, সাসপেন্ডও করেনি, কিছুই করেননি। কিন্তু শুভেন্দু অধিকারী সরকার আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ওনাকে সাসপেন্ড করা হলো। এরপর সাসপেন্ড করা হলো ইন্দিরা মুখোপাধ্যায়। এনাকেও আপনারা জানবেন ডিসি সেন্ট্রাল ছিলেন, এবং যেটা অভিযোগ করা হচ্ছে ইনি সেই সময় যে সাংবাদিক বৈঠকগুলো করেছিলেন, সেটা তার কাছে করার কোনো অধিকার ছিল না। তা সত্ত্বেও তিনি সেরকম সাংবাদিক বৈঠক করেছিলেন, এবং যে রকম ভাবে কথাগুলো বলছিলেন, সেটাও কিন্তু বলা ওনার উচিত হয়নি। তো সেই জন্য উনিও সাসপেন্ড হয়েছেন। এবং আরেকজন আপনারা সবাই জানবেন অভিষেক গুপ্ত, তো ইনিও সাসপেন্ড হয়েছেন, তখন ডিসি নর্থ ছিলেন। তো এনারা 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। এবং আপনারা জানেন যে রত্না দেবনাথ, ওই অভয়ার মা, ওনাকে টাকা অফার করেছিল, ঘুষ অফার করেছিল এই ঘটনাটা ধামাচাপা দেবার জন্য। তো এর ফাইল আবার খোলা হলো। যেমনটা শুভেন্দু অধিকারী বলেছেন যে সিবিআই তদন্ত যেমন হচ্ছে তেমন চলবে, তার সাথে সাথে সরকারি অফিসাররা তার সেই সময়কার কাজে কোনো গাফিলতি করেছিল কিনা সেটা দেখার দায়িত্ব নিচ্ছে এই সরকার, মানে পুলিশি তদন্ত চলবে। এবং এই রত্না দেবনাথ, উনি কিন্তু খুবই লড়াই করেছেন। উনি কি বলছেন, শুভেন্দু অধিকারী কি বলেছেন, কেমন ভাবে ওনাদের সাসপেন্ড করলেন, সমস্তটাই আপনাদের দেখাবো। সবার আগে আপনাদের দেখায় শুভেন্দু অধিকারী কি বলেছেন, চলুন দেখা যাক। Arjigor incident, under the leadership of the Chief Secretary along with Home Secretary, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম, এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি। সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা
প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম, এবং ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে। তো শুনলেন তো আপনারা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন। দেখুন, আমি ভিডিওর প্রথমে এই জন্যই আপনাদের বললাম যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। কারণ এই যে নাম, এবার কিন্তু মমতা ব্যানার্জি পর্যন্ত যেতে চলেছেন। কারণ শুভেন্দু অধিকারী বলছেন তখনকার সময় মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছিলেন, সেই সময়কার মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি নির্দেশ দিয়েছিলেন সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। দেখুন, এই যে 3 জন আইপিএস অফিসার এদিকে সাসপেন্ড করেছে, কিন্তু এরা তো কারো একজনকার নির্দেশে কাজগুলো করছিল, এমনটা নয় যে তারা নিজের থেকে কাজগুলো করছিল, কেউ নির্দেশ দিচ্ছিল তাই তিনি কাজ করছিলেন। এবং আপনাদের এটাও মনে থাকা দরকার, মমতা ব্যানার্জি কিন্তু সেই সময় পুলিশ মন্ত্রীও ছিলেন, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই যে শুভেন্দু অধিকারী তিনি যে কথাগুলো বললেন, সেটা থেকে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই ঘটনা কিন্তু অনেক দূর গোড়াতে চলেছে, এবং অনেকের নাম এতে জড়িয়ে আসবেই। এবং এই যে হোয়াটসঅ্যাপ ফোন কল এগুলো যখন যাচাই করা হবে, তথ্য সংগ্রহ করা হবে, তখন কিন্তু অনেকের নাম বেরিয়ে আসবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু আসতে বলে আমার মনে হচ্ছে। আপনারা কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই যে শুভেন্দু অধিকারী, ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে কত নাম্বার দিবেন 10-এর মধ্যে অবশ্যই কমেন্ট করুন। দেখুন, কেন এই কথা বলছি, কারণ আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কিরকম সমস্ত বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে চলেছেন। আপনারা জানেন যে অগ্নিসংযোগের যে ঘটনাটা ঘটলো, তার জন্য কিন্তু শুভেন্দু অধিকারী জল এবং বিদ্যুতের যে লাইন সরবরাহ ছিল সেটা কেটে দিলেন, বুলডোজার দিয়ে সেখানকে সেই বিল্ডিংটিকে ভেঙে ফেলা পর্যন্ত হলো। কিন্তু মমতা ব্যানার্জির সময়েও আপনাদের মনে থাকবে একটা অগ্নিসংযোগে বড় ঘটনা ঘটেছিল, 25-30 জন মারা পর্যন্ত গিয়েছিল। তো সেই ঘটনায় মমতা ব্যানার্জি কি স্টেপ নিয়েছিলেন বলুন তো আপনারাই। তাহলে তখনকার সময়কার মুখ্যমন্ত্রী আর এখনকার সময়কার মুখ্যমন্ত্রীর মধ্যে যে ফারাকটা, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সেই জন্য আমি আপনাদের কাছে জানতে চাইছি যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে এই এখন তো বেশি দিন হয়নি, 1 সপ্তাহ 2 সপ্তাহ বড়জোর এটা ধরতে পারেন। তো তার মধ্যে শুভেন্দু অধিকারী যে সমস্ত এখন নির্দেশগুলো দিচ্ছেন, যে সমস্ত বিস্ফোরক নির্দেশগুলো দিচ্ছেন, তার অনুযায়ী আপনারা শুভেন্দু অধিকারীকে 10-এর মধ্যে কত নাম্বার দিবেন অবশ্যই কমেন্ট করুন। এরপর দেখুন, আমি আপনাদেরকে ওই রত্না দেবনাথ তিনি কি বলছেন এদের সাসপেন্ড করার পর, সেটা একটু আপনাদের শোনাই, এবং তার মুখে শুনে নিন তিনি তার হিসাবে কে আসল দোষী। কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন, এবার বিচারটা হবে, সবে শুরু। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন, পিসি ভাইপো। মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। শুনলেন তো রত্না দেবনাথ তিনি কি বললেন।
আর ওনার হিসাবে মমতা ব্যানার্জি কিন্তু আসল দোষী। আপনারা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখুন এই যে ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এলাম, এই যে তথ্যগুলো দিলাম, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট চ্যানেল আমার, একটুকু সাপোর্ট করুন আর একটু সাবস্ক্রাইব করে দিন। আর এরকম ভিডিও আমি আবারও আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।